শোক বয়ে বেড়ানো স্বজনদের বুকের জমিনে এখনও শুধুই রক্তক্ষরণ। ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তা সহ প্রাণ হারানো ৭৪ জনের পরিবারের সদস্যরা চোখের জলে স্মরণ করলেন প্রিয়জনদের। বিজিবির মহাপরিচালক বললেন, এমন ঘটনা আর যাতে না ঘটে সে লক্ষ্যে কাজ করছে বাহিনীটি। একটা কান্না মিশে থাকা সকাল, স্মৃতিতে ১১ বছর আগের দুঃসহ একদিন, যেদিন মধ্য ফাগুনের পলাশের রং নয় বরং রক্তে লাল হয়ে গিয়েছিল পিলখানার ২৭০ বিঘা সবুজ জমিন। ক্যালেন্ডারের পাতায় ১১ বছর মানে ৪,০১৮ দিন। অনেকের কাছে দীর্ঘ, বেদনার পথ হেঁটে যাওয়া লম্বা একটা সময়। অনেক দূরে চলে যাওয়া স্বজনদের স্মৃতিগুলো তবু যেন কত কাছে। কষ্টটা থাকে ওইটা কখনোই কেউই কাভার আপ করতে পারে না। আর এটা যখন যাদের যা হারায় সেটাই বুঝতে পারে। একটা সন্তানের জন্য একটা বাবা মা একটা আশ্রয়টা যখন ভেঙে পড়ে যায়, দুনিয়াটাই ভেঙে পড়ে যায়। মঙ্গলবার সকাল থেকে শহীদ সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, মোনাজাতের মাধ্যমে স্মরণ করে হঠাৎ ছবি হয়ে যাওয়া প্রিয় মানুষটিকে। নিহতদের প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিকে হত্যা মামলায় রায় এলেও আক্ষেপ স্বজনদের কণ্ঠে। চান পুরো ঘটনার পেছনে দায়রা শনাক্ত হোক। সত্যিকারের মূল ঘটনাটা কি, এটা উদ্ঘাটন করা। হ্যাঁ, কে মারছে, কিসের জন্য মারছে, কেন মারছে, সেটা তো এখনো উদ্ঘাটন হয়নি। জীবদ্দশায় কোনো বিচার দেখে যেতে পারবো কিনা জানি না। এখন আল্লাহর কাছেই বিচার চাই, মানুষের বিচার আর আশা করি না, কারণ ১১ বছরেও তো এখন পর্যন্ত কিছুই হয়নি। এই ঘটনার পর নাম ও পোশাক দুটোই পাল্টেছে বাহিনীটি। তিলে তিলে অর্জন হচ্ছে সিপাহী ও কর্মকর্তাদের মধ্যে আস্থা। আর যেন পুনরাবৃত্তি না হয় সেটির লক্ষ্যে চলছে কাজ। ১১ বছর আগে যে কালিমা এই বাহিনীর ওপরে পরিলিপ্ত হয়েছে, সেটা যেন আর ভবিষ্যতে কোনোভাবে না হয়, সেই জন্য এই বাহিনীর প্রতিটি অফিসার, জুনিয়র অফিসার, সৈনিকবৃন্দ সার্বক্ষণিক সচেষ্ট এবং নির্লসভাবে কাজ করে যাচ্ছে। পরিবারের সদস্যদের দাবি, দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা হোক। পিলখানায় নারকীয় এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে রায় এসেছে। বিশ্বের বিচার বিভাগের ইতিহাসে সর্ববৃহৎ ২৯,০০০ পৃষ্ঠা রায়ও যেন উপশমের ক্ষতে প্রলেপ দিতে পারছে না স্বজন হারানো মানুষগুলোকে। তারা চান এই ঘটনার পিছনে যারা, তাদের খুঁজে বের করা হোক। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।